রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব আল্লাহ এবং রাসূল কি এক নাকি ভিন্ন, আলাদা। এই বিষয়টা আসলে খুব গুরুত্বপূর্ণ জানার জন্য, এই জন্য যে আমরা আল্লাহ এবং রাসূলকে আলাদা করে দেখি এবং আলাদা বিধান আবিষ্কার করি, যা একেবারে শিরক পর্যায়ে পড়ে। আমাদের দেশের মানুষ বুঝতে পারে না যে রাসূল কোনো ব্যক্তি নয়, রাসূল হচ্ছে একটা পদবি যা আল্লাহ দিয়ে থাকেন। এই পদবি যেমন আমাদের দেশের কতগুলি পদ আছে প্রচলিত, যেমন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ইত্যাদি। এগুলি কিন্তু কোনো মানুষ নয়, এগুলি কোনো মানুষকে এই পদে ভূষিত করা হয়, যার কারণে এই পদগুলি পাওয়ার পরে যেই পায় সে সম্মানিত হয়ে যায়, সে দামি হয়। ঠিক তদ্রূপ রিসালাত অর্থাৎ রাসূল যাকে করা হয়, যেই মানুষটাকে সে সম্মানিত হয়, সে দামি হয়, সে আল্লাহর পক্ষ থেকে মনোনীত হয় রাসূল হিসেবে। রাসূল কোনো মানুষ নয়, এটা একটা পদবি। আবার বলছি, এটা একটা পদবি। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নূর বা আলো, বিধান, তার বাণী। তো দেখুন, আল্লাহ এবং রাসূলকে আলাদা করার মানে হচ্ছে সে আল্লাহর সাথে শিরক করল। যিনি রাসূল, যাকে আল্লাহ, যে মানুষটাকে রাসূল করা হয়েছে, সে সম্মানিত হয়েছে, অর্থাৎ তার উপরে রিসালাতের দায়িত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ তার কাছে খবর পৌঁছে দেওয়া হয়েছে, তিনি যেন সেই খবর মানুষের কাছে পৌঁছে দেন, অর্থাৎ তিনি হচ্ছেন বার্তাবাহক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াতে যে কথাটা বলেছেন যে তোমরা আনুগত্য করো আল্লাহ এবং তার রাসূলের, এবং তোমাদের মধ্যে যারা ক্ষমতা প্রাপ্ত হয় তাদের যদি মতানৈক্য দেখা দেয় তাহলে ফিরে আসো আল্লাহ এবং তার রাসূলের দিকে। দেখুন, আল্লাহ রাসূলের কাছে আসা মানে হচ্ছে আল্লাহর কাছে ফিরে আসা। রাসূল নিজে থেকে কোনো কথা বলেন না, আল্লাহ যা বলতে বলেন তাই বলেন। রাসূলকে মেনে চলা মানে আল্লাহকে মেনে চলা, অর্থাৎ আল্লাহ এবং রাসূল এর মধ্যে মাঝখানে যদি কেউ দেওয়াল সৃষ্টি করে তাহলে সে হয়ে যায় সাচ্চা কাফের। সূরা নিসা আয়াত নম্বর 150, 151 পড়ে দেখবেন, তারা হবে সাচ্চা কাফের। তাহলে আমরা লক্ষ্য করছি যে আল্লাহ এবং রাসূলের আনুগত্যের নামে তারা আলাদা করেছে, আলাদা বিধান আবিষ্কার করেছে, যে রাসূলের হাদিস আল্লাহর হাদিস, অর্থাৎ আল্লাহর বাণী রাসূলের বাণী আলাদা করছে। এটা হচ্ছে চরম অজ্ঞতা, কারণ এটা না জানার কারণে এটা হচ্ছে, এই কাজটা হচ্ছে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য, আল্লাহ হচ্ছে রাসূলের আনুগত্য। তো আল্লাহ তো এমন জিনিস যেটা গায়েবের বিষয়, যা দেখা যায় না। এই গায়েবের প্রতি, অর্থাৎ যেটা দেখা যায় না, যেটা গায়েব, এই ব্যাপারে যদি কেউ ঈমান না আনে তাহলে সে ঈমানদার নয়। আর যদি কেউ দেখে ঈমান আনে তাহলে সেটার ঈমানের বিষয় না। দেখা জিনিসকে বিশ্বাসের প্রয়োজন পড়ে না। তো আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন যে আনুগত্য করো আল্লাহ এবং তার রাসূলের, তার রাসূল মানে তার কথার, অর্থাৎ তার কথা মানে তার রাসূল। সূরা নিসার 171 নম্বর আয়াত পড়ে দেখবেন যে ঈসা রাসূলকে এই কথাই বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে ঈসা ইবনে মরিয়ম তো একজন রসুল ছাড়া আর কিছু নয়, সে ছিল আমার বাণী, অর্থাৎ আল্লাহর বাণী।
তো ঈসা রসুল, ঈসাকে যে রাসূল করা হয়েছে সে ছিল তার বাণী। কেন তাকে তার বাণী বলা হয়েছে? কারণ সে রসুল হয়েই পৃথিবীতে এসেছে। যখন সে জন্মগ্রহণ করেছে তখনই তার জন্য শান্তি, অর্থাৎ তাকে রসুল করা হয়েছে। সে কথাটাই সূরা মরিয়মের 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ঈসা এভাবে বলছে, ঈসা নবী, ঈসা রসুল, যে আমার জন্য শান্তি যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যখন আমি মৃত্যুবরণ করব, আর যখন আমি পুনরুত্থিত হব, আমার জন্য শান্তি। সেই জন্য ঈসা রসুলকে বলেছে সে ছিল আমার রসুল এবং সে আমার বাণী। আবার দেখুন, এই নবী মুহাম্মদের ক্ষেত্রে বলা হয়েছে যে সে বলছে সূরা ইউনুসের 16 নম্বর আয়াতে, আমি তো তোমাদেরকে এই কথাগুলি বলতাম না যদি আল্লাহ না চাইতেন। আমি তো তোমাদের মধ্যে একটা দীর্ঘ সময় অতিবাহিত করেছি, তাও কি বুঝো না? তার মানে তাকে এই পদে ভূষিত করা হয়েছে তখন তিনি যে কথাগুলি বলেছে রসুল হিসাবে, সেগুলি হচ্ছে রাসূলের কথা, সেগুলি হচ্ছে আল্লাহর কথা, সেগুলি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওহির কথা, অর্থাৎ সেটি হচ্ছে রাসূলের কথা। এর আগে যে তিনি মানুষের মধ্যে একটা সময় অতিবাহিত করেছেন, সেটা তিনি বলেছেন যে এর পূর্বে, অর্থাৎ রাসূল হওয়ার পূর্বে, আমাকে রাসূল করার পূর্বে আমি তো তোমাদের মধ্যে একটা দীর্ঘ সময় অতিবাহিত করেছি। তখন তো আমি এই কথাগুলি আমি তোমাদেরকে বলি নাই, তাও কি তোমরা বুঝো না? আবার দেখুন সূরা আহকাফের 9 নম্বর আয়াতে বলেছেন যে আমি নতুন রসুল নই, অর্থাৎ আমাকে শুধু রসুল করা হয় নাই, আমার পূর্বে আরও অনেক রসুল গত হয়ে গিয়েছে। আমি নতুন কোনো রসুল নই। আমি জানি না আমার এবং তোমাদের সাথে কী আচরণ করা হবে। আমি জানি না আমার এবং তোমাদের সাথে, অর্থাৎ তিনি যে একজন মানুষ এবং তিনি যে মানুষ হিসাবে তাকে রেসালাতের দায়িত্ব দেওয়া হয়েছে, তাকে রেসালাতের দায়িত্ব পালন করাটা হচ্ছে তার কর্তব্য, কিন্তু তাকেও বিচারের সম্মুখীন হতে হবে। সেটাই তিনি বলছেন যে আমি জানি না আমার এবং তোমাদের সাথে কি আচরণ করা হবে। আমার কাছে ওহী করা হয়, আমি শুধু ওহীর অনুসরণ করি, আমি সুস্পষ্ট সতর্ককারী মাত্র। এই যে রাসূল এভাবে বলেছে, তো রাসূলকে আল্লাহ থেকে আলাদা করা হচ্ছে মারাত্মক একটা শিরকি কাজ। এটা আল্লাহ এবং রাসূল, এটা রাসূলকে কোনো মানুষ হিসাবে ধরা যায় না। রাসূল হচ্ছে আল্লাহর নূর বা আলো বা আল্লাহর পক্ষ থেকে বিধান, এবং যে মানুষটাকে রাসূল করা হয়েছে সেই মানুষটা হয় সম্মানিত। যদি তাকে এই পদে ভূষিত করা না হয়, রাসূল যদি তাকে না করা হয়, তাহলে সে মানুষই থেকে যায়। সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কোরআনে অনেকবার অনেক জায়গায় বলে দিয়েছেন যে আপনি তো জানতেনই না যে আপনার প্রতি ওহী করা হবে, আপনাকে রাসূল করা হবে, আপনাকে কোরআন দেওয়া হবে। আপনি তো পথ হারা ছিলেন, আমি আপনাকে পথ দেখিয়েছি। হ্যাঁ, আপনি তো জানতেন না ঈমান কি, কিতাব কি, এই ধরনের কথা, অর্থাৎ আপনার প্রতি ওহী করা হবে, আপনি জানতেন না। সূরা অর্থাৎ 93 নম্বর সূরাটি পড়ে দেখবেন, এগুলি আছে, আরও অনেক জায়গায় আছে। তো বিশেষ করে দেখুন, এই মানুষকে যখন কোনো মানুষকে আল্লাহ যাকে চান তাকে তিনি সম্মানিত করেন, যাকে তিনি মনোনীত করেন রসুল হিসাবে, সে রসুল হয়। অর্থাৎ মানুষের মধ্য থেকে তিনি রসুল মনোনীত করে থাকেন এবং ফেরেশতাদের মধ্য থেকেও তিনি রসুল মনোনীত করে থাকেন। তাহলে আমরা এই পরিষ্কার করে বুঝতে পারছি যে আল্লাহ এবং রাসূলের মধ্যে আলাদা করাটা হচ্ছে সাচ্চা কাফের। সূরা নিসার 150 151 দুটি আয়াত পড়ে দেখবেন। অর্থাৎ যারা এখন এই আলাদা করে আল্লাহ এবং রাসূলকে আলাদা করে তারা আজকে আল্লাহর বিধানের সাথে আরেকটা শরীক বিধান আবিষ্কার করেছে রাসূলের নামে, যেটা কাম্য নয়, যেটা করা মোটেই ঠিক নয়। কিন্তু যারা করছে সেটা তারা অবশ্যই ভুল করছে। কারণ রাসূলের বাণী, কথাটা মনে রাখবেন, রাসূলের বাণী মানে আল্লাহর বাণী। এই কোরআন সম্মানিত রাসূলের বাণী। সূরা হাক্কার 40 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন
কসম খেয়ে বলেছেন, তোমরা যা দেখো না উভয়ের কসম, এটি সম্মানিত রাসূলের বাণী। এই রাসূল যদি যে মানুষটাকে রাসূল করা হয়েছে সে যদি নিজে থেকে কোনো কথা রচনা করে আল্লাহর নামে চালায় দিত, যে সেটা আল্লাহর নামে, যে আমাকে তো রাসূল করা হয়েছে, অতএব আমি যা বলবো সেটা আল্লাহর কথা, এরকম যদি সে বলতো, নিজে থেকে কোনো কথা বানিয়ে সে যদি বলতো যে আমাকে তো রাসূল করাই হয়েছে, আমাকে মনোনীত করা হয়েছে, আমাকে পদ দেওয়া হয়েছে রাসূলের, তাহলে আমি যা বলবো তাই তো আল্লাহর কথা, এরকম যদি হতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হাক্কার 44-45 নম্বর আয়াতে, সে যদি নিজে থেকে কোনো কথা রচনা করে আমার নামে চালিয়ে দিত, আমি তার ডান হাত চেপে ধরে কণ্ঠনালীটা কেটে ফেলতাম। অর্থাৎ আল্লাহর নামে সে নিজে থেকে কোনো কথা। আবার দেখুন সূরা তাহরিমের 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইভাবে রাসূলকে, যে হে নবী, আপনি কেন হালালকে হারাম করলেন আপনার স্ত্রীদেরকে খুশি করার জন্য? তার মানে সে ব্যক্তি মানুষটা কোনো অধিকার নাই সে নিজে থেকে কোনো বিধান জারি করবে, অর্থাৎ আল্লাহ যে কথা বলেন নাই সেটা সে বলে দিবে আর সেটা হালাল হয়ে যাবে, সেটা হালালটা হারাম করে দিবে, এরকম সে করতে পারবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জানিয়ে দেওয়ার জন্য, বোঝার জন্য, শিক্ষা নেওয়ার জন্য, শিখার জন্য, বোঝার জন্য বোঝাচ্ছে যে দেখো তোমরা যে রাসূল হচ্ছে আল্লাহর বাণী, আল্লাহর নূর, আল্লাহর বিধান, আল্লাহর কথা রাসূল। আর যে ব্যক্তিটার মাধ্যমে এটি প্রচার করা হয়, অর্থাৎ তাকে মাইক হিসাবে ব্যবহার করা হয়, যে সে এগুলি প্রচার করবে, সে নিজের কথাকে আল্লাহর কথা নামে চালিয়ে দিতে পারবে না। যদি দেয় তাহলে তার পানিশমেন্ট হবে, তার বিচার হবে, তার সম্মুখীন হতে হবে বিচারের। সেই জন্যই রাসূল বলেছে যে আমি তো জানি না আমার এবং তোমাদের সাথে কি আচরণ করা হবে, সূরা আহকাফের 9 নম্বর আয়াত। আমি নতুন কোনো রসুল নই। তো যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রসুল করেছেন, রসুল একটা পদবী, এই পদ যাদেরকে দিয়েছেন তার মধ্যে অনেকের নামই কোরআনে এসেছে, যেমন মুসা, ঈসা, সুলাইমান, জাকারিয়া, ইয়াহিয়া, ইব্রাহিম, লূত, শোয়েব, এরকম অনেক নাম, মোহাম্মদ, নবী মোহাম্মদ, আহমদ, এই যে এদের এই নামকৃত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রিসালাত দিয়েছেন, রাসূল হিসেবে মনোনীত করেছেন, রসুল হিসেবে তাদেরকে পদবি দিয়েছেন, তারা রসুল হয়েছে, তারা সম্মানিত হয়েছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেছেন। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। সালামু আলাইকুম।